বৌদি, বৌদি, ও বৌদি, হ্যাঁ বল, কি হয়েছে কি রে? গো তুমি এখনো বাবা। ঘুমাচ্ছ? তা ভিডিও শুট কি করবে না আজকে? না রে, কি বলতো, সেই ঘুমের ওষুধ দিয়েছে না ডাক্তার। আমার তো হার্টের সমস্যা, হার্টের প্রবলেম, তাই হার্টের স্পেশালিস্ট দেখিয়েছি, সেই ঘুমের ওষুধ দিয়েছে। শ্বাসকষ্ট হচ্ছিল, রাতে ঘুমোতে পারছিলাম না। তো কটা এবার বাজে আজকে দেখেছো? ঘুমের সন্ধ্যে ওষুধ হতে গেল। খেয়েছি, সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছি, তো জানিস ভিডিও তো। কখন করবা? তাই তো বুঝতে পারছি যে আমরা তো কখনো ভিডিও না, হ্যাঁ, এমন তো কোনো হ্যাঁ দিন যায়নি যে আমরা ভিডিও ছাড়িনি। আর প্রতিদিন স্ট্রোকও ছেড়েছি। করাও নেই যে তুমি ছাড়বা। তাহলে কি করবা আজকে? সবাই এসছে কি জানিস? সবাই তো এসছে, তা দেখছি তুমি তো ঘুমাচ্ছ, বললে আমার যা একটু ডেকে নিয়ে আয় বৌদিকে, তা তোমাকে ডাকতে এসে দেখছি তো তুমি ঘুমাচ্ছ। চলো, কখন কি করবা? আরে রাহুলদের বাড়ির থেকে জানিস, রাহুলের তো ও হ্যাঁ, দিদিমা মারা গেছে। ও রাহুলের তো দিদিমা মারা গেছে, ঠিক তো। এবার নেমন্তন্ন করে গেছে, আর হুম। আমি তো শ্রাদ্ধ বাড়ি খাই না, তোরা তো জানিস। হ্যাঁ, তুমি তো তুমি হ্যাঁ, সেজে গুজে বসে আছো। আবার রাহুল আবার সেন্টিমেন্ট, ও কি বলতো হটফট করে রেগে যায়। দেখছি আমি যদি না যাই তাহলে আবার রেগে যাবে, তা জানিস না তুমি তো। তো কিছু খাও না ছেড়াদ্দ বাড়ি, তাহলে তুমি যাবা কি করতে? বলছি শোন না, হুম। আজকে আর ভিডিও করব না, বুঝলি তো। কেন বলতো, শরীরটাও ভালো লাগছে না, আর রাহুলের বাড়িতে অনুষ্ঠান, ও আসলেও হয়তো দুটো কথা বলার জন্য আসতে পারে। তা ভাবছি কি যে তাহলে বন্ধুদের কি ছাড়বা আজকে? আজকে ছাড়বো তো অবশ্যই, না ছেড়ে তো আর কোনোদিন মিস যায় না আমাদের ভিডিও। হুম। ছাড়বো, কিন্তু আমি ভাবছি কতদিন ধরে আমার বন্ধুদের অনেক প্রশ্ন যে রাহুল আর রমা কে, আমাদের বাড়ি কোথায়, তোর আর আমার সাথে কি সম্পর্ক, আমাদের এক ফ্যামিলির মধ্যে আমরা নাকি সবাই। হুম, তা ভাবছি আজকে বন্ধুদের সাথে সবকিছু আমরা শেয়ার করব। তাহলে কি তো খুবই বলিস, সেটা ভালো ভালো হবে। হয় না বল? খুবই ভালো হবে, তাহলে সবাই জানতে তাহলে পারবে যে রাহুলকে আমাদের ডাক, সম্পর্কটা কি। ঠিক রাহুলকে আছে, ডাক, তুমি রনিকে আসো, ডাক, আমি সবাইকে ডাকছি, ঠিক হ্যাঁ আছে? রমাকে ডাক, ঠিক আছে, আমি ডেকে সবাইকে ডেকে নিয়ে আসছি। আমার বসার ঘরে নিয়ে আয়। হ্যাঁ। আমি সবার সাথে আজকে আমাদের মানে সবার কি কি কে কি ঠিক আছে, হয় ঠিক আছে, সবাই বুঝেছি, আলোচনা করবো, এটা ভালো বুঝেছি। হবে না বল? তাহলে তুমি গিয়ে বসার রুমে বসো, আমি ওদের হ্যাঁ, সবাইকে ডেকে নিয়ে আসছি, আমি ঠিক গিয়ে আছে? বসছি, তুমি হ্যাঁ, ওদেরকে ডেকে নিয়ে ঠিক আয়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কে পূজা ডেকে আসলো আমাদের সবাইকে, এখানে কেউই তো নেই, বৌদিও তো নেই, কেউই তো দেখছি না এখানটা। বৌদি, ও রণ, তুমি চলে এসেছো? সরো সরো হ্যাঁ সরো। বৌদি, পূজা তো ডাকতে গেছিলেন। হ্যাঁ, আর ওই রাহুলকে ডাকতে পাঠালাম, জানো তো। ও রাহুল তো মনে হয় আসতে হবে না বৌদি আজকে। হ্যাঁ, ওর তো দিদিমা মারা গেছে, ওর বাড়িতে তো খাওয়া দাওয়া আজকে, শ্রাদ্ধের খাওয়া দাওয়া আজকে, আমাদের তো সবার নেমন্তন্ন ছিল। আমরা তো খাই না, তুমিও তো খাও না, জানি। না বৌদি, হ্যাঁ, আমি তো রমা তো ওখানে খেতে গেছে, পূজাও বললো আমি একেবারে খেয়ে আসবো। আমি বললাম তাহলে রাহুলকেও ডেকে নিয়ে আয়, বুঝতে পেরেছো? ও বৌদি, আজকে তাহলে আমাদের থিমটা কি হবে ভিডিওর? আজকে না ভাই, কিছু মনে করো না, আমরা তো রেগুলার ভিডিও ছাড়ি, একদিনও মিস যায় না। তো আজকে কিছু না কিছু তো ছাড়তে হবে। দেখো সবাই আজকে ব্যস্ত, কেউ আজকে সময় দিয়ে ভিডিও করতে পারবে না, বুঝতে পেরেছো? তাই ভাবছি কি আমি, দেখো অনেক দিন ধরে আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখে, তারা অনেক দিন ধরে আমাদেরকে কমেন্ট করে জানায় তাদের অনেক প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি না, যে কে কি হই আমরা, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, পূজা কে হয়, রমা আর তোমার মধ্যে কি সম্পর্ক, রাহুল কে হয়, বুঝেছো? তাই আমি ভাবছি কি জানো তো, সবার প্রশ্নের উত্তরটা আজকের ভিডিওর মধ্যে দিয়ে দেবো, কেমন লাগে? দারুণ বৌদি, আইডিয়াটা খুব দারুণ। ভালো না তাহলে বলো? আজকে দর্শককে বলে দিই, হ্যাঁ, বৌদি আমার মায়ের রোল করে, কিন্তু আমার মায়ের মতন, ঠিক আছে, আমি সন্তানের রোল করি। সত্যিই তাই। অ্যাকচুয়ালি আমরা অরিজিনাল হচ্ছে ও আমার দেওর, আমি হচ্ছে বড় বৌদি। মানে তাই যেহেতু ও আমাকে বড় বৌদি, মায়ের সমান, মায়ের চোখে দেখে, তাই আমি মায়ের রোলটা করি, ও আমার সন্তানের রোল করে। আর অরিজিনালি ও আমার মানে দেওর হয়, আর আমি হচ্ছে আমার বৌদি। ঠিক আছে বন্ধুরা, এবার ওরা আসুক, ওদের ভিডিওটাও দেবো। রনো তুমি বসো, আমি দেখছি আসতে কিনা, হ্যাঁ ঠিক বৌদি, আছে? ঠিক আছে। আরে রমনা, তুমি এসে বসে আছো? বৌদি কোথায়? আরে বৌদি, এই রাহুলকে মনে হয় ডাকতে গেছে। আর আজকে কি ভিডিও করবে না নাকি? না আজকে ভিডিও হবে না, আরে বলো না, ওই রাহুল দেবাড়ি আছে, রাহুল দেবাড়ি আজকে অনুষ্ঠান তো, খাওয়া হ্যাঁ, দাওয়া আমি শেষ। তো খেয়েই আসলাম। ও তুমি তো খেয়েছো, বৌদিও মনে হয় গেছিল, পূজাও গেছিল। বৌদি খাইনি, তুমিও খাওনি, শুধু আমি আর পূজা খেয়েছি, আর দাদা খেয়েছে, শুভ দাদা। তা কি আজকে ভিডিও করবে না? আরে আজকে কি করে ভিডিও বলবে, আজকে ভিডিও আমাদের বন্ধুদের আজকে সবার সাথে সবার পরিচয় করা যাবে বৌদি। তা বৌদিকে ডাকো। বৌদি, ও বৌদি, আচ্ছা তাহলে আমি বন্ধুদের বলছি যে আমি হচ্ছি রণদাদের পাশে থাকি, রণদা আমার দাদা হয়, আর আমাদের কোনো আত্মীয় বলো রক্ত বলো কোনো সম্পর্ক নেই, কিন্তু তার থেকেও বড় সম্পর্ক আছে, মানে আমরা মানুষকে খুবই ভালোবাসি, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক।
আর ভিডিওর মধ্যে আমরা স্বামী স্ত্রী দুজনেই রোল করি, এটাই হচ্ছে আমাদের ভিডিও। আরে রমা, তুই চলে এসেছিস? আমি আর রাহুলকে ডাকতে গেছিলাম, বলিস বুঝিস না, রাহুলের বাড়িতে মানে অনুষ্ঠান খেয়ে এসেছিস। হ্যাঁ, আর বন্ধুরা, আর সমাধি হচ্ছে আমার যা হয়। মানে পাশের, আমরা এটা একদম বাস্তব ঘটনা, আমাদের সব পাশাপাশি বাড়ি, কেউ কারোর মানে কেউ হই না, আবার অনেক কিছু। এই ভিডিওর মধ্যে আমরা সবাই একটা পরিবারেরই লোক হয়ে গেছি, কিন্তু রক্তের সম্পর্ক না হলে কি হবে, কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যে আমরা সত্যিই মনে হয় যেন আমরা একটা ফ্যামিলি। আর ও আমার পাশের বাড়ি থাকে, পাশের যা হয় সম্পর্কে, ছোট যা। আর ও তো আমার দেওর, তোমাদের পরিচয় করিয়েছি। এবার রাহুল আর রমা আসলে তাদের পরিচয়টাও তোমাদের করিয়ে দেবো বন্ধুরা। তো একসাথে আমরা এই পূজার মানে তোমাদের পরিচয় করিয়ে দেবো কে কি হই আমরা। তো তোমরা অনেক দিন থেকেই আমাদের কমেন্ট করছো যে রাহুল রমা আর রণ কি স্বামী স্ত্রী? না, ও হচ্ছে দাদা, পাশের বাড়ির দাদা, আর ও হচ্ছে পাশেই থাকি আমরা কেউ কারোর সাথে কোনো সম্পর্ক নয়, তবে আবার অনেক সম্পর্ক। এখন ভিডিওর মাধ্যমে আমরা একটা গ্রুপ হয়ে গেছি, তাই ও নায়কের মানে নায়কের পার্টটা করে, আর ও নায়িকা, স্বামী স্ত্রীর অভিনয়টা করে। আমি একটু রাহুলকে ডেকে নিয়ে আসি, যেহেতু রাহুল অনেক ব্যস্ত, আর না হলে রমাকে পূজাকে ডেকে নিয়ে আসি। তোরা একটু বস, হ্যাঁ নাকি? রমা, তুমি গেলা না আমার বাড়িতে? রাহুল, আমি তো তোমাদের শ্রাদ্ধ বাড়ি খাই না, তাহলে যাইনি। তবে আমি গিয়েছিলাম, সবাই আর খাওয়া দাওয়া করেছে, আমি দেখেছি, তুমি বলেছো, আমি তোমার সম্মান এটা তো ঠিক না। পূজাকেও দেখলাম না, বৌদিকে দেখলাম না, সুভদ্রাকেও দেখলাম না। তখন তুমি ছিলে না, আমরা সবাই মিলেই গেছিলাম। আমার ছেলে মেয়ে আগে গিয়ে খেয়ে চলে এসছে। না, আমার ভাই গেছিল, কিন্তু কিন্তু তুমি গেলে কেন? ভাই কি বলেছে গিয়ে? ভাই বলছে কি মাছ খাবো না, কিন্তু মাংস, সেটার মাংস হয়। সেটাই, ও মাছ খায় না। এই রাহুল চলে এসেছো? এখানে বসো, এখানে বসো। আর বসবো না, বসবো না, জানি বসবো না। তোমার বাড়িতে তুমি একটা বসো, অনুষ্ঠান, তুমি বসো, তুমি তোমার সাথে কথা আছে, তোমার সাথে কথা আছে আমার। আবার আমার সাথে কি কথা? আমরা টাকা, আমার একটা পরিবার তো, আমরা একটা বিনোদন করি। হ্যাঁ, আর তোমার যেমন খাও না খাও সে পরের কথা, হ্যাঁ। তুমি একবার তো যেতে পারতে। আমি জানি তুমি রেগে যাবে, বিশ্বাস করো তুমি, আমি তো শ্রাদ্ধ বাড়ি খাই না, তবু আমি গেছিলাম। তোমার বউকে জিজ্ঞেস করবা, রীতাকে জিজ্ঞেস করবা যে সোমা বৌদি এসেছিল কিনা, ও আমাকে মিষ্টি দিয়েছে। তুমি তো এমনি সময় ভিডিও করার সময় ফোন করো, তাই এমনি গেলে আমাকে একটা ফোন তো করতে পারতে। সত্যি তাই, ফোন করা হয়নি ভাই। এই রাহুল গেছিল। চুপ করো, তুই বৌদি চুপ করো, আমার রাগ হচ্ছে কেন? এই শোনো, আমার যে গেছিল। পাঁচ বছর পরিবার, এবার সবাই এক জায়গায় থাকি। কিন্তু আমি যখন গেছি তুমি কোথায় ছিলে জানো? তুমি পুকুরে স্নান করছিলে, আমি স্নান করছে না, কি হচ্ছে? ডাকতে তো পারতে। দেখেছি, তুমি শুনতে পাওনি। আর বৌদি তো রাতবাড়ি খায় না, বৌদি গিয়ে না মিষ্টি খেয়েছে, তাও কটা জানো? বেশি খাইনি ভাই, বেশি না, খাইনি। আমার মনে মনে 10 খানা খেয়েছে। ওই মাত্র 10টা রসগোল্লা খেয়েছি। তো আমি বললাম তুমি 20 বছর তো মিষ্টি, 10টা মিষ্টি খেয়ে এসছো। তুই থাকলে তো কি বলতো, ওরা তো দিতেই চাইছে না, জানিস, বলছে আর দিও না, সভাপতিকে আর দিও না, শরীর খারাপ, একটু সুগার আছে। এবার দেখ, ওই 6 মাসে 9 মাসে একদিন খেলে কি হয় বল? তাই বলছি কি ঠিক আছে, তাই ওই কম করে অল্প করে 10টা মিষ্টি দিয়েছে, তাই বলে আর দেবা না, একটাও দেবা না, ও বলেছে। আর পূজা বললো, জানিস। তুমি মিষ্টি খেয়েছো? না, আমি তো খাই না রাহুল। তো মিষ্টি তো খেতে পারো। না, রাহুল, আমি অন্য এক সময় খেয়ে নেবো তোমার কাছ থেকে। অন্য সময় রাত্রেবেলা যাবে, আমার সঙ্গে যাবে, তোমাকে আমি ভালো জিনিস খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রাহুল। আচ্ছা ভালো কথা, আমি আজকে ভিডিও করবে না নাকি? আরে ভাই শোনো না, সবাই এই যে তোমার বাড়ি নেমন্তন্ন, তুমিও ব্যস্ত, আজকে ভিডিও শুটের জন্য সময়ও দিতে পারবে না, তার জন্য ভেবেছি কি জানো তো, এমনি আমার বন্ধুরা অনেক দিন ধরে কমেন্ট করছে যে কে কি হই, কোথায় বাড়ি আমাদের, বুঝেছো? তাই ভাবছি কি জানো তো, আজকে আমরা সেই জিনিসটাই তুলে ধরবো যে আমরা কে কি হই। সেটা ভালো হয় না বলো? আচ্ছা ভালো, আমি না তোমার জন্য আম পাচক নিয়ে এসছি, তোমার হয় কোনটা? হ্যাঁ, রসগোল্লাটা দাও। 10টা মিষ্টি মাত্র খেয়েছি তো, রসগোল্লা খেয়ে আবার যদি হজম হয়ে যায় তাহলে আবার আমি তোমার জন্য রাত্রেবেলা 10টা মিষ্টি কাটিয়ে দেবো। চিন্তা তোমার বাড়ি। মামা তোমাকে কি বলো মামা, তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি তুমি একটা কিছু না খেয়ে চলে এসছো, অন্যটা জল খেয়ে আসতে পারছে। এই যে তাহলে এই যে খাচ্ছি, এই যে তুই যে আমাকে তো এনেছিস, রাখতে পারো। তোর মানটা তো রেখেছি, বল এই যে আমি খুলতেই যে পাচ্ছি না, বল এই যে এটা খুলতে এই যে বার করবো সেটা তুমি তো পাচ্ছি না। ভাই করতে পারো না, ঝগড়া করতে হবে, সারাদিন ঝগড়া, আমার সাথে ঝগড়াই করে গেলে রণবাবু ঝগড়াই করে গেলে তোর সারাদিন। ভালোবাসা যেখানে, ঝগড়া সেখানে, ঝগড়া হলে ভালোবাসাটা বাড়ে, ঠিক আছে? দেখি ভালোবাসা পারে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে যে কথার জন্য, রাহুলও আমার কেউ না, কেউ কারোরই কেউ না, কিন্তু আমাদের পাশে থাকে, ও আমার দেওর, ও আমাকে বৌদি বলে ডাকে, সম্পর্কে দেওর হয়, পাশে থাকে।
তবে ভিডিওর মধ্যে ও আমার ছেলের অভিনয়ও করে, আবার কখনো আমরা বয়স্ক সেজে আমার স্বামীর অভিনয়ও করে। বন্ধুরা, তো ওর অভিনয়টা কেমন লাগে অবশ্যই জানাবে, ও যে বয়স্ক সাজলে কেমন লাগে। তো আজকে তোমাদের কাছে সব আমরা আজকে খোলাসা করে দিচ্ছি যে আমরা কে কি হই, কোথায় বাড়ি, সবকিছু বলবো। বন্ধুরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। আচ্ছা। এখনো আমাদের পূজা আসছে। আচ্ছা, পূজা কোথায়? ওই তো পূজা তো তোর বাড়িতে খেতে গেছে, খাওয়া শেষ হলে তারপরে আসবে। তারা মাছের লেজাটা খাবে, ও আবার গিয়ে মাছের লেজা খোঁজ না করছে। খাক না, তোমার তো খাওনি, খাক না, খাক না, অন্য খাক। হুম। আমি ওকে ডেকে নিয়ে আসছি। তো যাও ঠিক আছে, আমি ডেকে ডেকে নিয়ে আসছি ওকে আমি। হুম। এই তোমরা চা খাবে? একটু চা দি। না গো, না, এমনি বৌদি চা গরম লাগছে, খাবো না। ঘাম ঝরছে গা দিয়ে। আমাদের বাড়িতে এসেছো, একটু চা খাও। না বৌদি, না আপনি সারা মাস যা পরিশ্রম করেন আর আপনাকে পরিশ্রম করাবো না। জোড়াটা কিন্তু দারুণ খেতে, আমার তো বেশ ভালো লাগে। ওই রে আয়। ও বৌদি কি খাচ্ছ তুমি? কি করবো, হজমোলা খাচ্ছি তো, হজমোলা দেয়নি কিন্তু আমি সামনে রেখে দেবো তুমি। হ্যাঁ রে, ওই। জানিস তো রে, আমি একটু মাছের লেজা খেতে খুব ভালোবাসি, মাছের লেজাটা খেয়ে এলাম। ওই যে একটা খাইনি, দুটো খেয়েছি। আমার বউ বলে দুখানা লাগা খেয়েছি। আর মিষ্টি কটা খেয়েছিস? মিষ্টি মাত্র 4টে না কেন 5টা রে? খেয়েছি। আমি তো তোকে দুটো দিলাম। না তুই 3টে দিয়েছিস আর আমি 2টো খেয়েছি। তাহলে আর আমি যে তিনটে দিয়েছি, তোরটা খাইনি, পরে গিয়ে আমারটা মানে খাবো। অন্য কাউকে দিয়েছি। হ্যাঁ আচ্ছা শোন, তুই তো তখন আসলি আমার কাছে। হ্যাঁ, আমি তো দেখে আজকে গেলাম, তো ওদের ডাকতে গেছে, গিয়ে দেখি তো সব এক একজন ঘরে নেই, কেউ খেতে গেছে, কে লাগছে, আমিও খেয়ে চলে এলাম। ভালো করেছিস একদিকে। ওরা রাহুল আসলো, আমরা একবারে মানে তুই তো জানিস, তোকে বলেছি আজকে কোনো ভিডিও শুট হবে না। আমার বন্ধুদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো দেব। তা পূজা তুই বল, তোর পাঠটা তুই বল। কি বলবো বন্ধু, আমার আমার শত্রু, আমার শত্রু। হ্যাঁ, বোন সবসময় শত্রুই হয়, ঠিক আছে? ওটা আমার বৌদি, হ্যাঁ, এটা আমার কাকা, এটা হলো আমার বান্ধবী রমা, আর এ হলো সব থেকে বদমাস আমার দাদা, ঠিক আছে? দাদা আমার। আর রণ বন্ধুরা, হচ্ছে পূজার কাকা হয়। আরেকটা কথা আছে, আমাদের সঙ্গে যে ভিডিও করে শুভদা, ও আমাদের সবার দাদা হয়, খুব একটা ভালো মানুষ। সত্যিই তাই। আর ও ভিডিও শুট করতেও খুব ভালোবাসে। আমরা মাঝে মাঝে ওকে নিতে পারি, কারণ ও খুব ব্যস্ত, তো কাজের মধ্যে থাকে, তাই আমরা ওকে মাঝে মাঝে পাই। তাই মাঝে মাঝে সত্যি আপনারা ভিডিও দেখতে এদের পাবেন। সাথে পরে পরিচয় হয়েছে, কিন্তু ও আমার দাদা, তা সেই উপলক্ষে এদের সাথে পরিচয় হয়েছে, একদম। ঠিক আছে? ও হলো আমার দাদা, ঠিক আছে? একদম খুবই ভালো মানুষ, ও খুব ভালো। আর বৌদি আমার নিজের মায়ের থেকেও আমি বেশি ভালোবাসি বৌদিকে, ঠিক আছে? তাই আমার নিজের বৌদিকেও এত ভালোবাসি না যতটা ভালো আমি আমার বৌদিকে ভালোবাসি। আমরা পাশাপাশি সবাই থাকি, কেউ কারণ কেউ না, আবার অনেক কিছু। দেখতেই পাচ্ছেন আমরা পরিবারের একজন, দুটো আমাদের। আর আমাদের বাড়িটা হচ্ছে দত্তপুকুর, বনগাঁ লাইনে দত্তপুকুরে আমার বাড়ি। বারাসাত থেকে বামনগাছি পরে একটু দত্তপুকুর। হোল্ড হয়ে গেছে, দাঁড়াও 1 সেকেন্ড। তো আমাদের বাড়িতে দত্তপুকুর। তো বন্ধুরা, দত্তপুকুরে কারা কারা আমাদের ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিও দেখো। আর আজকের ভিডিওটা আমরা সবাই তুলে ধরলাম, কে কি হই না হই। তো বন্ধুরা, আর তোমাদের কোনো প্রশ্ন, মানে আমরা জানি যে আমরা আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, আর নমস্কার। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? এটা হলো আমাদের একটা পরিবার, আমাদের বাড়ি একটা আলাদা পরিবার, আর এটা হলো আমাদের আর একটা পরিবার। ওই পরিবারটাকেও মিস করি, এটা হচ্ছে আমাদের এই ননদ বৌদি পরিবারটাকেও জুটি miss করি। চ্যানেলের পরিবার আমরা। হ্যাঁ, আমাদের পরিবারের নাম কি বল একটু? বললো তো নন্দ বৌদি, ননদ বৌদি জুটি। ননদ বৌদি জুটি। ননদ বৌদি জুটি, আমার বলো। হ্যাঁ, আমরা এই হচ্ছে সবাই আমরা একটা পরিবার। তবে একজন মিস আছে, সেই একজন আসলে পুরো পরিবারটা আমাদের। হজমেলা দিয়ে খা, কথা বলছে না। ঠিক আছে? আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।